শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিক ভাবে পদত্যাগ করেন নাই, এটা তো আমাদের সকলের কাছে স্পষ্ট। তার আল্লাহ এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর যে বিষয়টা আপনাদেরও বিশ্বাস করতে কষ্ট হবে, কেননা আমরা জানি গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে চলে যান সরাসরি ভারতে, এবং এরপরেই তাকে নিয়ে চলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা বাংলাদেশে। এবং শেখ হাসিনা যাওয়ার পরে তিনি প্রথম গুঞ্জনটি উঠিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই দাবিটি করেছিলেন যে আমি পদত্যাগ করি নাই। পরবর্তীতে এই একটা বিষয় নিয়ে বাংলাদেশে চলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে ঝড় হয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয়, বাংলাদেশে অনেক নেতাকর্মী যারা আছেন, শেখ হাসিনা যখন এই কথাটি বলেছেন, দাবি করেছেন যে আমি পদত্যাগ করি নাই, তখন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা সবাই এই বিষয়টার প্রতি উঠে পড়ে লেগেছিল যে হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেন, যার কারণে তিনি এখনও প্রধানমন্ত্রী। এবং তার পরবর্তী সময়ে আরেকটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছিলাম, আর সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা নাকি একসাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে যাবে বা গিয়েছিল যখন, তখন এই বিষয়টা আরও গুঞ্জন বেশি শোনা গিয়েছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি নাকি এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ যেহেতু করেননি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কীভাবে আসবেন। তো এই সমস্ত বিষয়গুলো তখন কেউই স্বীকার করতো না, অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিল তারা। তো এই বিষয়টা এবার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি হঠাৎ করে কেমন যেন পোল্টি নিলেন, মানে বিষয়টা একেবারে ঘুরিয়ে দিলেন কেমন যেন। তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলেই নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেন। তো উপদেষ্টা নাহিদ ইসলাম হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন? হ্যাঁ, এই কথা তিনি বলেছেন, এর পরেও আরও কিছু কথা বলেছেন, আর সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেনি, তবে তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনতা। তিনি পদত্যাগ করেননি, তবে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আরও বলেছেন যে আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে তারা কি পুনরায় আবার ক্ষমতায় আসতে পারবে কিনা। তো তিনি বললেন যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, এবং তারা যেই প্রক্রিয়ায় ক্ষমতা পরিচালনা করেছে, যদি পুনরায় তারা আবার ক্ষমতায় আসে তাহলে এটা হবে শহীদের রক্তের সাথে বেইমানি। আর উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কথাটি এমন কঠোরভাবে বলেছেন, এবং তিনি বলেছেন এটা তো কখনোই সম্ভব না, আর যদিও কোনো দিন সম্ভব হয় সেটা আমরা মরে যাওয়ার পরে। অথচ মানে তিনি বলতে চেয়েছেন যে আমরা বেঁচে থাকতে কোনোদিনও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। অথচ একটা গুঞ্জন আমরা শুনছি যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা বলছে যে আজ হোক বা 5 বছর পরে বা 10 বছর পরে হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তো উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন যে আমরা বেঁচে থাকতে তো কখনোই সম্ভব নয় যে আওয়ামী লীগ পুনরায় আবার ক্ষমতায় আসবে। তো তিনি আরও একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক যারা আছে তারা যদি কোনো ধরনের কোনো কথা বলে তাহলে তাদেরকে যেন আঘাত করা না হয়। তো তাদেরকে এই বিষয়টা সম্পর্কে তিনি বোঝাতে বলেছেন। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই বিষয়ে আরও অনেক তথ্য দিয়েছেন। সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপটি এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বলেছি যে আমরা কোনো ব্যক্তির পরিবর্তনের কারণে কিন্তু লড়াই করিনি বা এত মানুষ শহীদ হয় নাই। জাস্ট এটা এরকম না শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো এবং ডক্টর ইউনূসকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হলো। এটা হয়তো আপাতকালীন ভাবে করা হয়েছে, কিন্তু আমরা চাই ব্যবস্থাটার পরিবর্তন, যাতে ওই ব্যবস্থার মধ্যে যেই আসুক না কেন সে যাতে আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। এই নিশ্চয়তাটা আমাদেরকে এই সরকার বা এই সরকারের মধ্যে কিন্তু নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত বলতে আরো বোঝায় যে রাষ্ট্রে রাজনীতি আসলে কারা করতে পারবে কারা করতে পারবে না। যেমন আমরা এত লড়াই সংগ্রাম করলাম, তারপরও আমরা যেখানে অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করা হলো এই সরকারকে, এই শেখ হাসিনাকে, শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিক ভাবে পদত্যাগ করেন নাই, এটা তো আমাদের সকলের কাছে স্পষ্ট। তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনগণ। এখানে কোনো দ্বিধা নাই। তাহলে বলতে পারেন কেন রাষ্ট্রপতি এবং সংবিধানের অধীনে কেন এই সরকার গঠিত হলো, সেটিও আমি আজকে একটা জায়গায় বলেছি। সেই সময়ের কারণে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা। ফলত রাষ্ট্রপতি এবং সংবিধান আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে অকার্যকর হয়ে গিয়েছিল, এবং সেই বিষয়টা আলংকারিকভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু যদি প্রয়োজন হয় সেটাকে আমরা নতুন করে ভাবতেছি, যেহেতু জনগণ এখন এই কথাটি বলছে। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে
যাকে ক্ষমতাচ্যুত করা হলো যে সে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এই নতুন বাংলাদেশে থাকবে কি থাকবে না, এই বিষয়ে আমাদের কোনো দ্বিধা রাখার আসলে প্রয়োজন নেই। যদি আওয়ামী লীগকে আমরা বলি আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, আমরা হর দল বলতেছি, সবাই বলতে বলতে মুখে ফেনা উঠে ফেলতে, তাহলে একটা ফ্যাসিস্ট দল একটা গণতান্ত্রিক কাঠামোতে কিভাবে রাজনীতি করতে পারে? আপনি তাকে ফ্যাসিস্ট বলে তার রাজনীতি করার অধিকার থাকে না, আর কেউ যদি বলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, তাহলে দয়া করে তাকে ফ্যাসিস্ট বলবেন না। ফলে আওয়ামী লীগ তাকে সে যেই মতাদর্শ দিয়ে রাজনীতি করেছে, যেই প্রক্রিয়ায় রাজনীতি করেছে, অবশ্যই সেইভাবে সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই আসবে না। যদি আসে সেটা এই অভ্যুত্থান এবং শহীদদের সাথে প্রতারণা করা সামিল হবে, এবং অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে এটা হতে দিব না। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।